বাড়ির বাইরে দাঁড়ানো ছোট্ট গরুর বাছুরটা কেঁদেই চলছে। চোখ দিয়ে অঝরে ঝরছে জল, কিন্তু বলতে পারছে না। ছটফট করছে, চোখের জলের মাধ্যমে বোঝাতে চাইছে যেন আমার মাকে এনে দাও। এমনই দৃশ্য দেখা গেল ধলপল এক জিপির পূর্ব ধলপল এলাকায়। রাতের অন্ধকারে পূর্ব ধলপল খাসপাড়া এলাকায় একটি বাড়ি থেকে চুরি হয়েছে গাভী গরু, আর তার ছোট্ট বাছুরটা কেঁদেই চলেছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা হলেও শনিবার এই বিষয়ে পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া দেন। জানা যায়, পূর্ব ধলপল খাসপাড়া এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের বাড়ির গোয়াল ঘরের দরজায় তালা ভেঙে চুরি হয় গরু। মা গরুটাকে নিলেও ছোট্ট বাচ্চাটাকে রেখে যায় চোর বা চোরের দল। কয়েকদিন আগেই ওই এলাকায় গোবিন্দবাবুর প্রতিবেশী গোয়াল ঘর থেকে 8টি গরু বের করলেও মতো টের পাওয়ার গরুগুলোকে রক্ষা করে স্থানীয়রা। কিছুদিন ধরেই চলছে ওই এলাকায় গরু চোরের উপদ্রব। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামের সাধারণ মানুষ দু একটা গরু পুষে দিন যাপন করবেন, চোরের উপদ্রবে সেটাও সম্ভব হচ্ছে না। রাতে ধলপল বাজারে সিভিক ভলেন্টিয়ার থাকলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ। তুফানগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্ব রয়েছে ধলপল বাজারে, পাশে আলিপুরদুয়ার এবং আসাম। খুব সহজেই গরু চুরি করে অন্য জেলায় ঢুকে পড়ে। তাই নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী ধলপল বাজারে একটা পুলিশ ফাঁড়ির দাবি তুলছেন। থানা সূত্রের খবর, অভিযোগ জমা পড়েনি। আমি ঘরে ভিতরে কথা কইতেছি ভাই। তারা চিন্তা করছ না, এগুলো সব কিছু জানে। বাড়ির বাইরে দাঁড়ানো ছোট্ট গরু বাছুরটা কেঁদেই চলছে। চোখ দিয়ে ঝরছে অঝরে জল, কিন্তু বলতে পারছে না। ছটফট করছে, চোখের জলের মাধ্যমে বোঝাতে চাইছে যেন আমার মাকে এনে দাও। এমনই দৃশ্য দেখা গেল ধলপল এক জিপির পূর্ব ধলপল এলাকায়। রাতের অন্ধকারে পূর্ব ধলপল খাসপাড়া এলাকায় একটি বাড়ি থেকে চুরি হয়েছে গাভী গরু, আর তার ছোট বাছুরটা কেঁদেই চলছে। এইখানে কালকে আমরা ইয়ার আগেও অনেকবার মানে চোরের গরু চোরের অত্যাচারে আমরা ডিউটি দিয়েছি, কিন্তু ডিউটি আমরা কতদিন দিব, কিন্তু ডিউটি দিয়েও তো চোরকে আটকানো যাবে না। চোরকে আটকানোর জন্য আমাদের দলপল পুলিশ প্রশাসন আছে বা আপনার সিভিক ভলান্টিয়ার্স আছে, কিন্তু এগুলো নামের সত্য, কিন্তু কাজের কিচ্ছু নয়। কারণ আজকে একটা গরু চুরি হচ্ছে, গরুটা নিশ্চয়ই রাস্তা দিয়ে যায় বা কোনো চৌপতি বাজার হাট দিয়ে যায়, কিন্তু আজ অবধি যতগুলা গরু চুরি হয়েছে, কিন্তু কোনোটারও কিন্তু আজকে প্রমাণ দিতে পারে নাই সেবিক যে এই রাস্তা দিয়ে গেছে বা এই হাট দিয়ে ধরা পড়ছে, একটা আজ অবধি দিতে পারে নাই। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো যে আমরা গরিব মানুষ, সাধারণ 2-4টা গরু ছাগল এইগুলা পুষে আমাদের জীবন নির্ভর করে, কিন্তু আমাদের তো নদীর পাড়ে থাকি, জমি জমাও তো এরকম কারো কিছু নেই, কিন্তু সেই হিসাবে আমরা গরু ছাগল এর উপরে নির্ভরশীল। কিন্তু তাতেও যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের প্রশাসন দিয়ে কী লাভ? এই যে আজকে তুফানগঞ্জ থানার থেকে আজকে আমাদের দলপল অনেক রাখছে, সেবিক আছে, কিন্তু আমরা তো ইয়ার আগে বাজারও চুরি হলো, আজকে গরু চুরি হইলো, আমরা যাবো কোথায়? কাজেই আমরা তুফানগঞ্জ থানার কাছে আমরা একটাই অনুরোধ রাখবো যে আমাদের দলপলে একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করুক। পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করুক। আমাদের যে দলপল একটা ছোট্ট গ্রাম, তাতে মানুষ অনেক সহযোগিতা পাবে, প্লাস সবারই একটা মনের সাহস আসবে, 2টা গরু ছাগল পেলে মানে জীবন করতে পারবে, ধারণ করতে পারবে। আমার নাম বাবুল দাস। এই জায়গার নাম দলপল এক খাসপাড়া বলে, আবার দলপল পুবপাড়া বলে। আমারও গরু ছাড়ছিল 7টা, নিতে পারে নাই, জঙ্গলে পরে ধরছি। 7টা গরু চুরির চেষ্টা হয়েছিল? 7টা গরুই খুলে নিয়েছিল। আচ্ছা, ঘরতে নিয়ে একটু আগে পাকা রাস্তার বুকলে নিয়েছিল, পরে লোক জানাজানি হইয়া পরে আমরা খুলে আনছি, গরুগুলা পাইছি, নিতে পারে নাই। কিন্তু এখনো আজকে গেল, গত রাত্রে যে গরু নিয়েছিল ওটা তো পাওয়া গেল না, নিয়ে গেছে।
এখন যাই হোক, আমাদের এইভাবে যদি চুরি হয়, যদি প্রশাসন কোনো কিছু না করে, আমাদের খুব অসুবিধা। তা আমরা চেষ্টা করি যাতে প্রশাসন একটা ক্যাম্প ধলপলে যদি থাকে, ধলপল বাজারে একটা ক্যাম্পের হ্যাঁ, ব্যবস্থা করে। ক্যাম্পের ব্যবস্থা যদি করে আগে কি দেয়। ছিল এখানে ক্যাম্প? আগে ছিল না, এনে হয়নি ক্যাম্প। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদি ক্যাম্প একটা হয় তাহলে আমরা একটু উপকার পাবো। যদি রেহাইতে হয়, হুম। অনেকেই গরু ছাগল পাইলে একটু বাঁচতে পারবো। আমাদের একটা এখন সীমানা, একটা আলিপুরদুয়ারের একটা সীমান্তবর্তী এলাকা। হইতে পারলে তাহলে ভালো হয়। একটু নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম তপন সাহা, ধলপল, এই পূর্ব বাজারে বাড়ি, ধলপল। আমারও গরু ছাড়ছিল 7টা, নিতে পারে নাই। আমার গরু চুরি হয়েছে। কি গরু ছিল সেটা? গাভী গরু ছিল, গাভী গরু। মানে গাভী গরুটা চুরি করে নিয়ে চলে গেছে, ওই যে বাছুরটাকে রেখে গেছে। ছোট বাছুরটা বাচ্চা। এখন তো দুধ না খেয়ে এমনকি মারাও যাইতে পারে। কান্না করতেছে বাচ্চাটা। বাচ্চাটা তো কান্না করতেছে, এখন এই বাচ্চাটার কি হবে? রাত্রে আমি ঘুম উঠছি তো 12টার দিকে, উঠে দেখি গরু আছে, বাছুরও আছে। গরুটা কি গোয়াল ঘরে ছিল? গোয়াল করে ছিল, গোয়াল করে তালা ভেঙে ছিকল খুলে তারপরে গরুটা নিয়ে চলে গেছে। আচ্ছা এখন সকালবেলা আমি যখন ঘরে ঢুকি গোয়াল ঘরে, যে গরু বের করব, তখন থেকে সেই গরুটা নেই। আচ্ছা। মানে আমার একটাই অনুরোধ প্রশাসনের কাছে, আমার গরুটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আজকে আমার গরু চুরি হয়েছে, কালকে আরেকজনের গরু চুরি হবে। আমাদের পাশের বাড়ি এখানে 8টা গরু বের করে নিয়ে চলে গেছিল, আমরা এলাকাবাসী নিয়ে গরুটা রিটার্ন করে নিয়ে আসছি চোরের হাত থেকে। চোরগুলো ধরতে পারিনি তো, ওরা পালিয়ে যায় না? পালিয়ে যায়। এই যে 7 দিনের মধ্যে পাশের বাড়িতে আরো চোর ঢুকছিল, আমরা সকলে মিলে সহযোগিতা করছি। আর শোনা যাচ্ছে যে ওটাকে আগ্নেয়াস্ত্র ধরে, এমনটা একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র তো থাকবে, ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে চুরি করতে আসে। আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ, যাতে আমার গরুটা ফেরত দেওয়া হয়। আর একটা ক্যাম্পেরও খুব প্রয়োজন ধলপলে বাজারে। থানায় কি আপনারা জানিয়েছেন বিষয়টা? থানায় আমরা জানাবো, আমরা ঊর্ধ্বতন আর কোথায় যাই দিলে তাও জানাবো। আমাদের পুলিশ প্রশাসনে একটা বলা হয়েছে। ধলপল বাজারে সিভিক ভলান্টিয়ার ওরা থাকে না? ওরা তো থাকে, ওরা যে কি ডিউটি করে একমাত্র ওরাই জানে। কালকে যে চুরি হয়ে গেল, ওরা যে কোথায় ছিল ওরাই জানে। এখন কি কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দাস। আমার গাভী গরু চুরি হয়েছে। পূর্ব ধলপল। হ্যাঁ, পূর্ব ধলপল খাসপাড়া।